পাকিস্তান কিন্তু জানে যে ইতিমধ্যে কিন্তু ইসরায়েল কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে এখন হচ্ছে ইরান, তারপর হবে পাকিস্তান। তার মানে হচ্ছে যে দে আর আন্ডার থ্রেট, ডেফিনেটলি দে আর আন্ডার থ্রেট। এই কারণে তাদের কিছু না কিছু এখানে করণীয় অবশ্যই আছে। যুক্তরাষ্ট্র যে যুদ্ধে ঢুকে পড়লো, যুক্তরাষ্ট্র কি এখান থেকে বেরোতে পারবে? যুক্তরাষ্ট্র আসলে এমন একটা শক্তি, বা এই সমস্ত বড় বড় রাষ্ট্রগুলি তারা এমন একটা শক্তি, তারা একটা আধিপত্য বিস্তার করতে চায় সবসময়। তো এখন এই আঞ্চলিক যেই বিষয়গুলি থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু পুরা এলাকাটাকে কন্ট্রোল করে হচ্ছে, এতদিন করত ইসরায়েলকে দিয়ে, এখনও তারা করছে, এবং সেটাকেই ধরে রাখার জন্য তাদের সকল প্রচেষ্টাগুলি সবসময় থাকে। তো এর মধ্যে যেটা খুবই সিগনিফিক্যান্ট, যে আসলে ইসরায়েল এমন একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটা পুরা এলাকাটাকে তারা কন্ট্রোল করে, নানাভাবে তারা কন্ট্রোল করতে চায়। তারা ধর্মের নামে কন্ট্রোল করতে চায়, তারা পলিটিক্সের নামে কন্ট্রোল করতে চায়। তো সেই ক্ষেত্রে এখানে আমার কাছে মনে হয় যে তারা হিসাবে একটু ভুল করে ফেলেছে এবারে। এর আগেও কিন্তু অনেকবার দেখা গেছে যে তারা যে কোনো ধরনের যুক্তরাষ্ট্রের জন্য অথবা অন্যান্য ইস্যুর জন্য তাদের যে কোনো কিছু প্রয়োজনে তারা কিন্তু একটা ইনস্টিগেশন তৈরি করে, ইনস্টিগেট করার জন্য চেষ্টা করে, ইরানের কথা বলে বা বিভিন্ন রাষ্ট্রের কথা বলে। হ্যাঁ, ইরানও আবার সেদিক থেকে পাল্টা একটা বিবৃতি দেয়। তো তখন দেখা যায় যে তাদের আবার ওটার জন্য একটা মানে ফান্ড বা বাজেট তাদের ইস্যু হয়। তো এই ধরনের বিষয়গুলি কিন্তু তাদের ছিল। আমি জানি না যে এক্স্যাক্টলি কোন ইস্যুতে তারা এই এত বড় একটা ঝুঁকি তারা নিয়েছে, যে সরাসরি ইরানের উপরে অ্যাটাকটা করে ফেলেছে। তো আমার কাছে মনে হয় যে তারা এইবারে তারা একটা হিসাবে গন্ডগোল করে ফেলেছে, এবং দেয়ারফর তারা কিন্তু এখন আমি মনে করি যে ওভারঅল এই সিচুয়েশনে তাদের লাভ হয়নি, বরঞ্চ তাদের ক্ষতির মাঝখান দিয়েই তাদের আরও মানে সামনে যেতে হবে। আপনি কি দেখছেন তাহলে যে একটা অক্ষ বিভক্ত হয়ে একটি যুদ্ধ, আঞ্চলিক যুদ্ধের দিকে টার্ন নিচ্ছে, এটা এরকম দেখছেন? এটা একটা পোলারাইজেশন, নাকি তারও চেয়ে বেশি কিছু? পোলারাইজেশন এটা সবসময় হয়ে আসছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, সেখানে আমরা দেখব অক্ষ শক্তি ছিল, মিত্র শক্তি ছিল, এবং এখনো কিন্তু সেই বিষয়গুলি কিন্তু চলমান, এখনো কিন্তু সেই প্রসেসগুলি কিন্তু আছে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের আনরেস্ট কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মাঝে, কিন্তু যে শান্তির আবহ যেটা ছিল কিছুদিন আগেও, এই যখন এই ইসরায়েল ইরানের উপরে আক্রমণটা করলো, তার আগে সেই শান্তির আবহ ইরানের এখন কি করা উচিত বলে আপনি মনে করেন? এই মুহূর্তে ইরান যেটা করছে এখন, তাদের তো ফিরে আসার কিন্তু কোনো উপায় কিন্তু এখন নাই। তারা যা কিছু করছে তাদের উপরে অ্যাটাকটা হয়েছে, তাদের ডিফেন্ড করার জন্য এই জিনিসগুলি তো তাদের করতেই হবে, করতেই হচ্ছে। ওকে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সেখানে হামলা হতে পারে এরকম? আমরা অতীতে এরকম দেখেছি। এখনো পর্যন্ত আমি মনে করি না, বাট তারপরেও জাস্ট রিসেন্ট পাস্ট 10-12 ঘন্টার মাঝখানে যেখানে যে অ্যাটাকটা হলো, তার পরবর্তীতে ইরান কি করবে, যেহেতু যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার প্রেজেন্স কিন্তু যুদ্ধে তার প্রেজেন্সটা কিন্তু জানিয়ে দিয়েছে। সো এখন এই মুহূর্তে সে যে কি করবে, যদি করে ফেলে তখন কিন্তু আবার একটা ওয়ার্স্ট সিচুয়েশনের দিকে যাবে বা যেতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। তো ইরানের যারা বন্ধু, তাদেরকে আপনি বলছেন যুক্তরাষ্ট্র শক্তি দেখিয়ে ফেলেছে, ইরানের বন্ধুদেরকে আমরা এখনো পর্যন্ত দেখিনি ওভাবে। ব্যাপারটা হলো কি, যে আসলে ইসলামিক শক্তি যেগুলি আছে বা ইসলামিক রাষ্ট্র যেগুলি আছে, আপনি দেখবেন যে নানান ধরনের কিন্তু মতভেদ, তারপরে কেউ শিয়া কেউ সুন্নি, আসলে একতা কিন্তু বাস্তবিক অর্থে আমরা যাই বলি না কেন সেটা কিন্তু নাই, এবং সেটা কিন্তু দৃশ্যমানও কিন্তু নয় এখনো পর্যন্ত। তারা হয়তো একটা স্টেটমেন্ট দিয়ে কিন্তু ঠিক আছে, তারা একটা স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এই স্টেটমেন্টটা হচ্ছে মানবতার পক্ষের স্টেটমেন্ট, কিন্তু একটা বন্ধু রাষ্ট্র হিসাবে ইরানকে তারা কতটুকু গ্রহণ করছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না, এবং আদর্শিকভাবেও কিন্তু তারা কিন্তু একে অপরের বন্ধু নয়। আমরা যদি একটু ভিতরে তাদের আদর্শগত দিকগুলি যদি একটু দেখি, আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত ওই রাষ্ট্রগুলি। ইরান কতটুকু একা সেক্ষেত্রে? এখন ইরান আমি বলবো যে অনেকটা একাই ফাইট করছে, তবে হ্যাঁ তার পক্ষে অনেকগুলি শক্তি আছে, যেমন তুরস্ক আছে,
তারপরে পাকিস্তান আছে, কারণ এই পাকিস্তান আছে আপনি বলছেন, কিন্তু পাকিস্তান তো ঠিক এই হামলার কদিন আগে পাকিস্তানের আপনার আর্মি চিফ কমান্ডার ইন চিফ দেখা করেছেন ট্রাম্পের সাথে, এবং এরপরই হামলা হলো। এবং শুধু তাই না, পাকিস্তান থেকে ট্রাম্পকে শান্তি পুরস্কার দেয়া হোক এমন কথা বলা হয়েছে। না, পাকিস্তান কিন্তু একটা স্টেটমেন্ট কিন্তু অলরেডি দিয়েছে, সেটা কিন্তু হলো যে যদি ইরানের উপরে কোনো ধরনের অ্যাটমিক কোনো অ্যাটাক হয়, ইন দ্যাট কেস পাকিস্তান উইল রিটালিয়েট। এই জিনিসটা কিন্তু পাকিস্তান করেছে। এটা কিন্তু ওই ক্ষেত্রে যদি অ্যাটমিক কোনো ধরনের অ্যাটাক যদি হয়। এছাড়া কিন্তু আপনি যেটা বললেন যে ওইভাবে কিন্তু ইরানকে যে সাপোর্ট দিচ্ছে পাকিস্তান, আফগানিস্তানের উদাহরণ আছে। পাকিস্তান আমরা তখন দেখেছি কেন দিচ্ছে, কারণ পাকিস্তান কিন্তু জানে যে ইতিমধ্যে কিন্তু ইসরায়েল কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে এখন হচ্ছে ইরান, তারপর হবে পাকিস্তান। তার মানে হচ্ছে যে দে আর আন্ডার থ্রেট, ডেফিনেটলি দে আর আন্ডার থ্রেট। এই কারণে তাদের কিছু না কিছু এখানে করণীয় অবশ্যই আছে বলে তারা করছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী তারা কিন্তু নিজেদের যে আপনার অস্তিত্ব সেটা কিন্তু সবার আগে চিন্তা করবে। নিজেদের যে আপনার যে বিষয়গুলি আছে সেটা কিন্তু সবার আগে চিন্তা করবে, সেইভাবেই কিন্তু তারা যাচ্ছে।